আসাম এখন অনেকের চোখে ভারতের ভেতরেই এক টুকরো ফিলিস্তিন, যেখানে মানুষের পরিচয় হয়ে উঠেছে শাস্তি আর নাগরিকত্ব যেন কাগজের পাতায় ঝুলে থাকা এক অনিশ্চিত জীবন। একদিকে উচ্ছেদ, অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়। সব মিলিয়ে ভারতীয় বাঙালি মুসলমানদের জীবনে নেমে এসেছে এক রাষ্ট্রীয় আতঙ্ক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সম্প্রতি ভারতের কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযানে শত শত পরিবার ঘরছাড়া হয়েছে। সরকারের যুক্তি, এগুলো বনাঞ্চল বা সরকারি জমি, কিন্তু বাস্তবতা হলো উচ্ছেদের পর মানুষের ঠিকানা বদলে গেছে। অনেকের বিধানসভা কেন্দ্রেও পাল্টে গেছে, আর এই ঠিকানা বদলই এখন নতুন বিপদ। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় তাদের বারবার শুনানিতে ডেকে বলা হচ্ছে, কাগজ দেখাও, প্রমাণ দেখাও, না হলে নাম বাদ। অর্থাৎ ঘর ভাঙার পর এবার কাঁধে চাপানো হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করো, যেন এই দেশের মানুষ হওয়াটাই এখন অপরাধ। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো, এটি শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে প্রকাশ্যে বিদ্বেষের রাজনীতি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার মিয়া বলে বাঙালি মুসলমানদের নিশানা করছেন। তিনি প্রকাশ্যে বলছেন, যতদিন তিনি মুখ্যমন্ত্রী মিয়ারা শান্তিতে থাকতে পারবে না। এমনকি মানুষকে দৈনন্দিনভাবে হেনস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি। রিকশা ভাড়া কম দেয়া, কম মজুরি দেয়া এবং কষ্ট দেওয়ার ডাক পর্যন্ত দিয়েছেন। এটা আর রাজনীতি নয়, এটা রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া ঘৃণা। এই ঘৃণার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে একটি ভিডিও, যেখানে দেখা যায় মুখ্যমন্ত্রী টুপি পরা দুই ব্যক্তির ছবির দিকে রাইফেল তাক করে গুলি ছুটছেন। ভিডিওতে ভেসে ওঠে, বাংলাদেশিদের জন্য কোনো ক্ষমা নেই, বিদেশি মুক্ত আসাম, এই ধরনের বাক্য। সমালোচনার ঝড় উঠতেই বিজেপি পোস্টটি মুছে ফেলে। বিরোধীরা এটাকে গণহত্যার প্রস্তুতি বলছে, কারণ এটার বক্তব্য নয়, এটা এক ধরনের প্রতীকী হুমকি। আর প্রতীক যখন বন্দুক হয়ে ওঠে, তখন সেটা আর ভিডিও থাকে না, সেটা হয়ে ওঠে একটি বার্তা। এখানে আসছে সবচেয়ে বড় তুলনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হিমন্তের চরিত্র ভয়ঙ্করভাবে মিলে গেছে। নেতানিয়াহু যেমন নিরাপত্তার নাম করে একটি জনগোষ্ঠীকে হত্যা করছে, ঠিক তেমনি হিমন্তও বিদেশি আর বাংলাদেশি তকমা দিয়ে বাঙালি মুসলমানদের টার্গেট বানাচ্ছেন। একজনের হাতে ক্ষেপণাস্ত্র, আরেকজনের হাতে প্রশাসন, কিন্তু লক্ষ্য একটাই, ভয় তৈরি করো, ঘৃণা তৈরি করো, তাড়িয়ে দাও। সব মিলিয়ে প্রশ্নটা দাঁড়াচ্ছে, আসামে কি এখন নাগরিকত্ব যাচাই হচ্ছে, নাকি একটা সম্প্রদায়কে পরিকল্পিতভাবে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার রাজনীতি চলছে? কারণ এখানে শুধু ঘর ভাঙা হয়নি, ভাঙছে মানুষের নিরাপত্তা, ভাঙছে রাষ্ট্রের প্রতি বিশ্বাস, ভাঙছে সংবিধানের ধর্মনিরপেক্ষতার মুখোশ। আর তাই অনেকের চোখে আসাম আজ ভারতের ভেতরেই এক টুকরো ফিলিস্তিন, যেখানে পরিচয়টাই অপরাধ, আর মুখ্যমন্ত্রী ধীরে ধীরে হয়ে উঠছেন আরেক নেতানিয়াহু। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।